ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের দশম শ্রেণী যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য একটি বিশিষ্ট অধ্যায়, সেটা হলো তোমাদের গণিতের রাশিবিজ্ঞান চ্যাপ্টার, যেটা তোমাদের অধ্যায় নম্বর 26। সেই রাশিবিজ্ঞানে আমি রাশিবিজ্ঞান সংক্রান্ত আলোচনা আমি আজ থেকে করব। আর রাশিবিজ্ঞানের অ্যাকচুয়ালি রাশিবিজ্ঞান কী সেটা আমরা অনেকেই হয়তো জানি না। রাশিবিজ্ঞান হলো সংখ্যা সংক্রান্ত আলোচিত যে বিজ্ঞান, তাকে আমরা মূলত রাশিবিজ্ঞান বলে থাকি। আর এই রাশিবিজ্ঞান মূলত বিভিন্ন সংখ্যাকে কেন্দ্র করে সেটা মূলত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসেবে কাজ করে রাশিবিজ্ঞান। আর রাশিবিজ্ঞান আমরা এই রাশিবিজ্ঞানের অন্তর্গত এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে আমরা ৩টি জিনিস জানি। সেটা হচ্ছে গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, যাকে আমরা ভূইষ্ঠক বলি। এবার আমরা প্রথমে জেনে নিই সংখ্যাগুরু জিনিসটা কী। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক আসলে কী, যাকে আমরা ইংরেজিতে বলি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বিষয়টা হলো কোনো পরিসংখ্যা বিভাজনের রাশি তথ্যমালার মানগুলো একটি কেন্দ্রীয় মানের চারিদিকে ছড়িয়ে থাকে। আর এটাই পরিসংখ্যা বিভাজনের একটি বৈশিষ্ট্য হয়ে থাকে, যে কেন্দ্রীয় মানের চারিদিকে রাশিমালাগুলো বা রাশি তথ্যমালার মানসমূহ ছড়িয়ে থাকে বা বিস্তৃত থাকে, তার সংখ্যাগত পরিমাপকে রাশিবিজ্ঞানের বলা হয় কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। বুঝেছে? এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপককে আমরা ৩ ভাগে ভাগ করলাম, যেটা হচ্ছে একটা হচ্ছে গড়, একটা মধ্যমা, আর একটা ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান। গড়কে বলা হয় মিন, আর মধ্যমাকে বলা হয় মিডিয়ান, আর হচ্ছে ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মানকে আমরা মোড বলি। কেমন? আর এটা মূলত এই বিষয়গুলো আমি আলোচনা করার পূর্বে আমি তোমাদের গড় বা মিন, যাকে ইংলিশে কী বলা হয় মিন, আর মধ্যমাকে কী বলা হয় মিডিয়ান, আর অজাইফ হলো কি অজিফ, আর সংখ্যাগুরু মান যেটা হচ্ছে মোড। বুঝেছে? এই গড় প্রথমে তোমাদের সিলেবাসের গড় বিষয়টা আমি সম্পূর্ণ আলোচনা করব। গড় জিনিসটা কী? আচ্ছা, গড় জিনিসটা জানি আমরা অনেক আগে থেকে জানি অনেক গড় জিনিসটা আসলে কি। ধরো ৩ জন বন্ধু কোনো একটা জিনিস কিনবে, প্রত্যেকে ৩ জন করে কিছু টাকা দিল। সেই ৩ জনের মোট টাকার গড় কত আমরা বের করতে হলে আমরা ৩ জনের মোট টাকাকে যোগ করে আমরা এই ৩ দিয়ে যদি ভাগ করি, যে মান বেরোবে সেটা গড় হয়ে থাকে। কিন্তু এদিকে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই শুধুমাত্র সংক্ষিপ্ত ৩টি রাশির গড় মান আমাদের বের করলে চলবে না। এখন যখন একাধিক রাশি অনেক বা হাজার, হাজার বা ১০০, ২০০, ১০০০ একাধিক যখন রাশি আসবে, রাশি বা সংখ্যা আসবে, সেক্ষেত্রে গড় নির্ণয় করাটা অনেকটা কঠিন। তাই রাশিবিজ্ঞান বিষয়টা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেক্ষেত্রে। তাই রাশিবিজ্ঞানের সেই গড় বা মিনটাকে আমরা বোঝার আগে এই মিন বা এই গড় সংক্রান্ত কিছু তথ্য আমরা প্রথমে জেনে নেব। এই গড় আলোচনা বা গড় বিষয়টা সম্পূর্ণ বিশ্লেষণ, রাশিবিজ্ঞানের গড় বা মিন বিষয়টা সম্পূর্ণ বোঝার আগে এই গড় বা মিনের কিছু কিছু সাংকেতিক জিনিস বা বিষয়গুলো আমরা প্রথমে জেনে নেব। চলো আমরা এই গড় বা মিন বিষয়টা সম্পূর্ণ আলোচনা করার পূর্বে এই বিষয়টা আলোচনার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করব, সেই সাংকেতিক চিহ্নগুলো আমি প্রথমে তোমাদেরকে পরিচয় করে দেব। কেমন? তাহলে চলো প্রথমে আমরা যখন আমরা গড় মানে কি জানি আমরা? গড় মানে জানি ইংলিশে তাকে মিন বলা হয়। অর্থাৎ এম ফর কি আছে? নির্ণয় গড়। এম ফর কি জানি? নির্ণয় গড় হয়। কেমন? গড় মান। আর তোমাদের ক্ষেত্রে এই এম সূচক চিহ্নটা কিন্তু তোমাদের ক্ষেত্রে উজ্জ্ব হয়ে আছে। আর আমি তোমাদের পরিচয় করার জন্য এই এম সিম্বলটা বা চিহ্নটাকে আমরা নির্ণয় গড় বলে জানি। তাহলে এক্স দেখো, এক্সটা আমরা অনেকেই পরিচিত হব এই তোমাদের এই অধ্যায়ে। এক্স মানে কি আছে? এক একটি রাশি বা স্কোর। যেমন আম আমরা বীজগণিতের আমরা যখন চলসংখ্যা ব্যবহার করি না? এই চলসংখ্যা ধরি একটা নির্দিষ্ট মান, যে একটা নির্দিষ্ট মান ধরে থাকি। আর এই ক্ষেত্রে রাশিবিজ্ঞানেও সেই নির্দিষ্ট মান বা এক একটি রাশি বা স্কোরকে কি বলি? এক্স চিহ্ন দ্বারা সূচিত করব গড়ের বিষয়ে, এই গড় আলোচনার প্রেক্ষাপটে। আর এখানে এক্স বার দেওয়া আছে, দেখো তোমরা হয়তো অনেকে প্র্যাকটিস সেট অলরেডি শুরু করে দিয়েছো। এই এক্স বার মানে কি বলতো? এক্স বার হচ্ছে এক্স চলের গড়।
তাহলে মোট গড় মানে জানি কি এই এক্স চল যে এক্স চল বা যে সংখ্যাগত মানগুলো আমরা ধরেছি প্রতিটা শ্রেণী বা প্রতিটা সংখ্যার যে চল বা এক্স ধরে নিয়েছি তার মোট গড়কে কী বলা হয় এক্স বার, কী বলা হয় এক্স বার। অর্থাৎ যে কোনো বা একাধিক সংখ্যার গড় নির্ণয়ের জন্য যে মোট সর্বমোট বা সার্বিক মানের সমষ্টি আমরা নির্ণয় করব, সার্বিক গড়ের সমষ্টি আমরা নির্ণয় করব, তখন আমরা কি তাকে এক্স বার দ্বারা সূচিত করি, এক্স বার দ্বারা সূচিত করি। তারপরে চলো দেখি, তারপরে এই রাশিবিজ্ঞান তথ্য আলোচনার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামেশান। সামেশান বা একে ইংলিশে বলা, একে গ্রিক অ্যালফাবেটে কী বলা হয়, একে সিগমা বলা হয়, একে সিগমা বলা হয়, যাকে ইংলিশে আমরা কি বলি সামেশান, যাকে ইংলিশে কি বলি সামেশান, SUMM ATION, সামেশান। সামেশান মানে কি সমষ্টিকরণ, সামেশান মানে কি সমষ্টিকরণ। তাহলে এক্ষেত্রে যত গড় বা যত তথ্য পাবো সমস্ত সার্বিক মোট তথ্যের সমষ্টিকরণকে কী বলা হয় সামেশন বলা হয়, বা গ্রিক ভাষায় কী বলা হয় সিগমা বলা হয়, গ্রিক ভাষায় কী বলা হয় সিগমা, বা ইংলিশে কী বলা হয় সামেশন বলা হয়, বুঝেছে। তাহলে এবার চলো এরপরে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামেশান এক্সআই। আমরা তো সামেশান মানে জেনে গেছি, সামেশান মানে কি সমষ্টি, সামেশান মানে কি সমষ্টি, আর এক্সআই মানে কি জানবো আমরা সব রাশিগুলির সমষ্টি, যত রাশি ছিল সমস্ত রাশির সমষ্টি, তাই সামেশান এক্সআই দ্বারা সূচিত করা হয়, সামেশান এক্সআই দ্বারা সূচিত করা হয়। তাহলে এক্স আমরা পূর্বে জেনে গেছি এক একটি রাশির রাশি বা স্কোর বলা হয়, এক্স হলো কি একটি রাশি বা স্কোর, আর এক্স আই মানে কি আই মানে কি শ্রেণী প্রসার। যতগুলো সংখ্যা আছে বা যতগুলো শ্রেণীর সংখ্যাগুলো শ্রেণী নির্ধারণ করব আমরা, গড়ে যতগুলো শ্রেণী নির্ধারণ করব তার সেই শ্রেণীর ডিস্ট্যান্স বা প্রসারকে কী বলবো আই চিহ্ন দ্বারা সূচিত করব। এবার এখানে যতগুলো রাশির আছে তার রাশির সমষ্টির প্রসারণ বা রাশিগুলির সমষ্টিকে কী বলা হয় সমষ্টিকে বলা হয় আমরা সামেশন মানে কি জানি, বা সামেশন বা সিগমা মানে কি জানি সমষ্টি জানি। আর এক্স আই পরে আছে সব রাশিগুলির সমষ্টিকে সামেশন এক্স আই দ্বারা সূচিত করা হয়। আর এক্স আই মানে কি জানি কি শ্রেণী মধ্যমান, এক্স আই মানে কি শ্রেণী মধ্যমান, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে মনে রাখবে। এই এক্স আই তথ্য দ্বারা গড়ের প্রাথমিক সূচনা হয়ে থাকে। এই এক্স আই ফর কি জানি আমরা শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান মনে থাকবে, তোমরা অবশ্যই তো এই খাতায় নোট করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ যে এই গড় বা মেনটা আলোচনার ক্ষেত্রে। আর এইগুলো যদি তোমরা তোমাদের প্র্যাকটিস বা ভালো করে মাথায় গেঁথে নিতে পারো, গড় আলোচনার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তাহলে এরপরে আমি আই মানে কি বললাম, আই ফর হচ্ছে শ্রেণী প্রসারকে কি বলি, শ্রেণী প্রসারকে আমরা আই চিহ্ন দ্বারা সূচিত করি। এরপর আসবো এফআই। এফআই পর কী হচ্ছে, এফআই হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা, এফআই হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা। এবার যতগুলো শ্রেণীর পরিসংখ্যান থাকবে সেই পরিসংখ্যানকে আমরা এফআই দ্বারা সূচিত করি, এফআই দ্বারা সূচিত করি। তাহলে এফআই যদি আমরা শ্রেণী প্রসারণ বা শ্রেণীর পরিসংখ্যা বলি, এফআইকে যদি আমরা শ্রেণীর পরিসংখ্যা বলে থাকি, সেক্ষেত্রে সামেশান মানে জানি সমষ্টি, আর এফআই মানে কি সব শ্রেণীর পরিসংখ্যার সমষ্টিকে কি বলা হয় সামেশান এফআই চিহ্ন দ্বারা সূচিত করা হয়। সমস্ত সংখ্যানের সমষ্টিকে কি বলা হয় সামেশান এফআই, বুঝেছ। এরপর চলো আমরা দেখি, এরপর আমরা যে এই পরিসংখ্যা যে ধরলাম না, একে আরেকটা ভাষায় সূচিত করা আছে, সেটা এন চিহ্ন দ্বারা। এনকে কি দ্বারা আমরা এন ফর কি জানি পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা বা টোটাল পরিসংখ্যাকে কী বলে কি জানি আমরা এন, টোটাল পরিসংখ্যা কী বলা হয় স্কোর বা পরিসংখ্যান কী বলি আমরা এন চিহ্ন দ্বারা সূচিত করি। এটা অবশ্যই তোমাদের আর লাগবে না, তোমাদের এই অধ্যায় এনটা বাদ যাবে। তাহলে এন মানে কি এই এফআই বা এনআই এই দুটোর মান কিন্তু সমান হয়, এফআইয়ের মান যা হবে এন এর মানও তাই হয়। চলো এক্ষেত্রে একটা সূত্র আমরা জেনে নিই। তাহলে আমরা প্রথমে যে এক্স বার ধরেছিলাম না, এক্স বার মানে কি যে এক্স চলের গড়, মোট গড়, এক্স চলের গড় মোট গড়, বা এক্স চল মানে কি যতগুলো সংখ্যমানকে বা যতগুলো রাশি আমরা ধরেছিলাম সমস্ত রাশির গড়কে কি এক্স বার দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ এক্স বার মানে কি সমস্ত রাশির কি গড় বলা হয়। তাহলে এই এক্স বারের একটা সূত্র পাই আমরা কি, এখানে যে বলেছিলাম না সরি সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, এই সূত্রটা তোমাদের
জেনে রাখো বা খাতায় লিখে রাখো। এই সূত্রটা কি বলা হয়? প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্র। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি সামেশন এফ বার ইকুয়ালস টু সামেশন এফ আই এক্স আই। এবার এখানে যে সামেশন এফ আই এক্স আই বিষয়টা কি, বা সামেশন এফ আই তো আমরা জেনে গেছি। এবার আমরা এই জিনিসটা আমরা প্রথমে জানি যে সামেশন এফ আই এক্স আই কী আসলে। দেখো এখানে লক্ষ্য রাখো, সামেশন এফ আই এক্স আই হচ্ছে এফ আই ইন্টু এক্স আই। এফ আই এক্স আই মানে কি? এফ আই মানে কি জানি আমরা? এফ আই মানে জানি আমরা যে শ্রেণীর পরিসংখ্যা, আর এক্স আই মানে কি শ্রেণীর মধ্যমান। এই দুটোকে যদি গুণ করি, গুণ ফলগুলো যদি সমস্ত চলে, সমস্ত রাশি বা সমস্ত শ্রেণীর এই এফ আই এক্স আই এর মান যদি আমরা যোগ করি বা সমষ্টি নির্ণয় করি, সেক্ষেত্রে কিন্তু তার সমষ্টিকরণের গড় মান বা সমষ্টিকরণের মান কী হবে? সামেশন এফ আই এক্স আই দ্বারা সূচিত করি। কি বললাম? যত শ্রেণী আছে সমস্ত শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা এফ আই আর সমস্ত শ্রেণীর মধ্যমান এক্স আই, এই দুটোকে যদি আমরা গুণ করি এবং যতগুলো শ্রেণীর গুণ ফল এফ আই এক্স আই বেরোবে, তার সব সমষ্টি বা যোগ ফল কী বলি আমরা? সব এফ আই এক্স আই মানগুলির সমষ্টি বলা হয়ে থাকে। এবার সামেশন এফ আই এক্স আই জেনে গেছি আমরা। এখানে সামেশ এক্স বার ইকুয়ালস টু সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, বুঝেছে? আর এই সূত্রটাকে কী বলবো আমরা? গড় নির্ণয়ের এই সূত্রকে কী বলি আমরা? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়, এই সূত্রটা তোমরা ভালো করে খাতায় টুকে রাখো। অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিস সেটে রাশিবিজ্ঞানের প্র্যাকটিস সেটেও রয়েছে, সেটাও আমি তোমাদের আলোচনা করাবো। আগে এই তথ্যগুলো আসলে প্রথমে তোমরা দেখে রাখো এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা সামেশন এফ আই এক্স আই জেনে গেছি, আর এর দ্বারা কী হচ্ছে? এক্স বার বা এক্স চলের গড় আমরা নির্ণয় করতে পারবো, বুঝেছে? তো তারপরে কী বলা আছে? আর একটা বিষয় হচ্ছে গড় নির্ণয়ের ক্ষেত্রে এ মানটা। এ মান কী জিনিস সেটা আমরা এক্ষুনি জানছি। দেখো এক্স আই থেকে, এক্স আই মানে কি জানলাম আমরা? শ্রেণী মধ্যমান। এই এক্স আই বা শ্রেণী মধ্যমান থেকে একটা নির্দিষ্ট এক্স আই, যতগুলো এক্স আই বেরোবে, যতগুলো শ্রেণীর মধ্যমান বেরোবে, তাদের মধ্য থেকে একটি এক্স আই, বিশেষ এক্স আই বেছে নিয়ে তাকে এ চিহ্ন দ্বারা, তাকে এ চিহ্নিত, ওই চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, এ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। আর এই এটা অ্যাকচুয়ালি আসলে কী বলতো? শ্রেণীমধ্যকের কেন্দ্রের কাছাকাছি একটি মান। এই এটা হবে শ্রেণীমধ্যকের কাছাকাছি একটি মান। আর এই বিষয়টা আমি যখন তোমাদের রাশিবিজ্ঞানের গণিত বা রাশিবিজ্ঞান যখন সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, তখন গণিত করে বা বিষয়টা আমি ডিটেলসে আমি এর বিশিষ্ট রূপটা আমি এক্সপ্লেন করব, বোঝা গেছে? তাহলে এ চিহ্নিত করা হয় তখন কী বলা হচ্ছে? তাহলে এক্স আই থেকে একটা নির্দিষ্ট এক্স আই মান বেছে নিয়ে তাকে এ চিহ্ন দ্বারা সূচিত করা হয়। যে নির্দিষ্ট এক্স আইটা আমরা বেছে নেব, সেই নির্দিষ্ট এক্স আইকে আমরা কি বলি? এ চিহ্ন দ্বারা সূচিত করব। আর এ আসলে কী হচ্ছে? কীভাবে বের করব আমরা? যতগুলো শ্রেণীর মধ্যমান বেরোবে, তাদেরকে প্রথম এবং অন্তিম স্কোর যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মধ্যমান বেরোবে, যে মধ্য বা যে মাঝের এক্স আই মানটা বেরোবে, তার কাছাকাছি যে কোনো একটা সংখ্যাকে ধরে নিতে হয়। উপরের সংখ্যা বা লোয়ার লোয়ার স্কোর বা আপার স্কোর যে কোনোটাকে বেছে নিতে হবে। কেমন? তাহলে সেটা হচ্ছে এ এর মান। এরপরে দেখি আমরা ডিআই এর মান। ডিআই জিনিসটা কী হচ্ছে? ডিআই অ্যাকচুয়ালি কী বলতো? যে প্রতিটি এক্স আই থেকে, অর্থাৎ এক্স আই ফর শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান থেকে এ বিয়োগ করা হয়। অর্থাৎ এ মানে কি? আর নির্দিষ্ট এক্স আই। এ ফর কী হচ্ছে? এ মানে কি জানলাম আমরা একটু আগে? এ মানে জানলাম কি? আর নির্দিষ্ট এক্স আই। এই এক্স আই বিয়োগ করা হয়, তো যাকে বিচ্যুতি বা ডিআই বলা হয়। বোঝা গেছে? কি বললাম? প্রতিটি এক্স আই, অর্থাৎ প্রতিটি শ্রেণীর এক্স আই বা শ্রেণী মধ্যমান থেকে যে নির্দিষ্ট এ ধরেছিলাম বা এক্স আই ধরেছিলাম, তার বিয়োগ করলে যে মান বেরোবে তাকে বলা হয় বিচ্যুতি ডিআই বলা হয়। তাকে কী বলা হয়? বিচ্যুতি ডিআই। বুঝেছে? সেই জিনিসটা কী হলো? না, প্রতিটি শ্রেণীর যখন এক্স আই মান বেরোবে, তার থেকে প্রতিটা প্রত্যেক ক্ষেত্রে যখন প্রত্যেক শ্রেণীর এক্স আই থেকে যখন এর মানটা আমরা নির্দিষ্ট সূচিত এক্স আই মানটা যখন বাদ দেব, তখন যে মান বেরোবে তাকে ডিআই দ্বারা সূচিত করা হয়। বোঝা গেছে? বেশ, পরে চলো এখানে আমরা এবার একটু এক্সপ্লেন করে ফেলি। এ হচ্ছে একটা নির্দিষ্ট এক্স আই। কি বললাম? এ হলো একটি নির্দিষ্ট এক্স আই, আর ডিআই মানে কি হলো? ডিআই হলো এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ। বোঝা গেছে? এই সূত্রগুলো তোমরা অবশ্যই খাতায় টুকে রাখবে। এইগুলো যদি তোমরা ভালো করে মাথায় ঢুকে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের মিন সংক্রান্ত ভয় বা সমস্যা সর্বতোভাবে বিলুপ্ত হয়ে যাবে। বুঝেছে?
চলো এরপর বলা হচ্ছে সামেশন এফ আই ডিআই, বলা হচ্ছে সামেশন এফ আই ডিআই। এই সামেশন এফ আই ডিআই, সামেশন জানি আমরা, সামেশন মানে সমষ্টি বা সিগমা মানে কি জানি আমরা, সামেশন সমষ্টি জানি। এবার এফ আই ডিআই, এফ আই জানি কি, এফ আই মানে কি সকল ফ্রিকোয়েন্সি, সকল ফ্রিকোয়েন্সি, সকল ফ্রিকোয়েন্সি এবং ডিআই এর গুণফল, সকল এফ আই এবং সকল ডিআই এর গুণফলের যোগফলকে কি বলা হয়, সকল এফ আই ডিআই এর যোগফলকে কি বলা হচ্ছে, দেখো সব এফ আই ডিআই এর মানগুলির যোগ বা বিয়োগকে কি বলা হচ্ছে, তো আমরা সামেশন এফ আই ডিআই দ্বারা সূচিত করি। কি বলা হলো, সব এফ আই ডিআই, এফ আই ইন্টু ডিআই, এফ আই ইন্টু ডিআই মানগুলির, এই দুটি এফ আই এর মান আর ডিআই এর মান যখন গুণ করব, তখন সেই গুণফলগুলো, প্রতিটি শ্রেণীর গুণফল বা গুণফলের মানগুলোকে যখন আমরা যোগ বা, কেননা এই মানগুলো ঋণাত্মক এবং ধনাত্মক দুরকম হতে পারে, সেক্ষেত্রে সেই জন্য আমরা যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সূচিত করেছি, যোগ বা বিয়োগ শব্দ দ্বারা সূচিত করলাম। সুতরাং কি বললাম না, সমস্ত এফ আই ডি এর মানগুলো যখন গুণ করব, সেক্ষেত্রে সেই মানগুলো, যে প্রতিটা শ্রেণীর সেই মানগুলো এফ আই ডি এর মানগুলো কখনো ধনাত্মক হয় আর কখনো ঋণাত্মক হয়, অর্থাৎ ধনাত্মক আর ঋণাত্মক দুটো কিন্তু চিহ্ন দ্বারা আমাদের মানগুলো, এই সামেশন এফ আই ডি এর মানটা নির্ণীত হবে, বুঝেছে? তাহলে এই বিষয়গুলো আরও যখন আমি টেবিল করে বা চার্ট করে যখন আমি বোঝাবো, তখন আরও সহজভাবে হয়ে যাবে। কেমন? প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, অবশ্যই তোমরা এই আমার ক্লাসটা অবশ্যই তোমরা ভালো করে গুরুত্ব সহকারে দেখো, অবশ্যই তোমরা গড় বা মেন সংক্রান্ত সমস্যা থেকে তোমরা সহজে মুক্তি লাভ করবে। চলো এরপর আমরা ডিআই বিষয়টা জেনে নিই। ডিআই কি বলতো, সরি ডি বার, এটাকে কি বলা হয়, ডি বার বলা হয়। এই ডি বার বিষয়টা কি, দেখো আমরা ডিআই জেনে গেছি যে ডিআই মানে কি, ডিআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ, এটা জেনে গেছি আমরা, এটা জেনে গেছি। এবার আমরা ডি বার ডি বার সম্পর্কে জানবো। ডি বার মানে কি জানি, ডিআই হলো প্রতিটি এক্স আই থেকে এ এর বিচ্যুতি। কি বলা হলো, ডিআই হলো প্রতিটি এক্স আই থেকে, প্রতিটি যখন মধ্যমান, শ্রেণী মধ্যমান থেকে এ বা এ বিচ্যুতি ঘটলো, তখন সেই বিচ্যুতি মানকে কি বলা হবে, এবং ডি বার এ হলো বিচ্যুতি গড়। কি বলা হলো, ডিআই হলো প্রতিটি এক্স আই থেকে এ এর বিচ্যুতি বা আলাদা, বিচ্যুতি মানে কি বিভেদ বা বিচ্ছিন্ন বা বিয়োগ, এবং ডি বার হলো বিচ্যুতির গড়। ডি বার হলো বিচ্যুতি। যখন আমরা এক্স আই থেকে যখন এ বাদ দেবো বা বিচ্যুতি ঘটাবো, তার সেই মানকে কি বলা হবে, যে মান বেরোবে সেই মান হলো ডি বারের মান। ডি বার হলো বিচ্যুতির গড় মান, ডি বার হলো বিচ্যুতির গড় মান, ঠিক আছে? এবার চলো আমরা এই এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা প্রথমে এক্স বার জেনে গেছি। এক্স বার মানে জানি কি, চলের গড়, সমস্ত এক্স চল বিশিষ্ট চলের সমস্ত এক্স চলের গড়কে বলা হচ্ছে কি এক্স বার। আর এখানে আমরা যে পেলাম ডি বার পেলাম, এখানে যে আমরা ডি বার পেলাম, ডি বার কি জানি আমরা, ডি বার হলো বিচ্যুতির গড়। এবার আমরা এই এক্স বার আর ডি বারের সম্পর্কটা একটু দেখে নিই। এক্স বার ও ডি বার, এক্স বার ও ডি বারের সম্পর্ক, এক্স বার ও ডি বারের মধ্যে সম্পর্কটা আমরা দেখি। দেখো অ্যাকচুয়ালি আমরা প্রথমে এক্স বারের সূত্রটা আমরা জানি যে এক্স বার ইকুয়ালস টু সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটা হয় জানি। এক্স বারের সূত্র কী হচ্ছে, প্রত্যক্ষ পদ্ধতি যেটা করেছিলাম, যে প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করেছিলাম, সেই প্রত্যক্ষ পদ্ধতির একটি বিশিষ্ট সূত্র হচ্ছে বা এক্স চলের গড় মান বের করার ক্ষেত্রে যে প্রত্যক্ষ পদ্ধতি আমরা অবলম্বন করে যে সূত্রটা আমরা বের করেছিলাম বা উপস্থাপন করেছিলাম, তার মান হচ্ছে কি এক্স বারের মান। অর্থাৎ এক্স বার আর ডি বারের সম্পর্ক দেখো, ডি বার ইকুয়ালস টু এক্স বার মাইনাস এ, বুঝা গেছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে শর্ট প্রশ্নগুলো পেতেও পারো। আর সেই সঙ্গে এই মানটা তোমাদের কল্পিত গড় নির্ণয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝা গেছে? তাহলে কি বললাম, এক্স বার আর ডি বারের মধ্যে সম্পর্ক হচ্ছে ডি বার ইকুয়ালস টু কি হয়, এক্স বার মাইনাস এ, বুঝা গেছে? আর এক্স বার যদি আমরা এক্স বারটা যদি এদিকে নিয়ে চলে আসি, তখন কি হবে, বা টোটাল এক্স বার মাইনাস এটা যদি এদিকে নিয়ে আসে, ডি বারটা যদি এদিকে নিয়ে যাই, সেক্ষেত্রে কী হবে বলো তো? তাহলে আমরা এক্স বার ইকুয়ালস টু এ প্লাস ডি বার, বুঝছে? আর ডি বার মানে কি জানি আমরা, আর এক্স বার ইকুয়ালস টু এ প্লাস ডি বার, ডি বার মানে কি, ডি বারের শর্ট সূত্রটা হচ্ছে সামেশন এফ আই ডিআই। কি বলা হলো, সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই, এটা হচ্ছে তোমাদের কি না ডি বারের সূত্র। কি বলেছে, ডি বারের মান কি বলো, ডি বারের মান বের করার নিয়ম হচ্ছে ডি বার ইকুয়ালস টু সামেশন এফ আই এক্স সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই, বুঝেছে? আর এটা হচ্ছে নতুন করে যে এক্স বারের মানটা পেলাম, অর্থাৎ এ মানে কি একটা নির্দিষ্ট শ্রেণীমধ্যক, যেটা যার সঙ্গে ডিআই ইকুয়ালস টু কি হয়, সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই আমরা যদি যোগ করি, সেক্ষেত্রে একটা কল্পিত বা গড় বা
একটা একটা নির্দিষ্ট গড় মান আমরা পেয়ে যেতে পারি। আর একে আমরা কি বলি বলতো, এই যে কল্পিত গড় পেলাম আমরা, এই কল্পিত গড়কে কি বলি, সংক্ষিপ্ত পদ্ধতি বলি বা বিচ্যুতি পদ্ধতি বলি। অর্থাৎ সংক্ষিপ্ত গড় পদ্ধতি বা বিচ্যুতি গড় পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে একটা সূত্র পেয়ে গেলাম, দুটো সূত্র, আগে একটা প্রত্যক্ষবদ্ধ সূত্র পেয়ে গেছি, আর এখানে কল্পিত গড় পেয়ে গেছি। কল্পিত গড় কখন হলো, যখন এক্স বার ইকুয়ালস টু এ প্লাস ডি বার, এই ডি বার ইকুয়ালস টু কী হয়, ডি বারের মান হচ্ছে সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। এই টোটাল সূত্রকে কী বলা হয়, কল্পিত গড় বলা হয়, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বলা হয়, বা এটা বিচ্যুতি পদ্ধতি বলা হয়, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা ভালো করে মনে রাখবে যে এই পদ্ধতিকে কী বলা হয়, এই পদ্ধতিতে গড় নির্ণয় করাকে কী বলা হয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বা কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, বোঝা গেছে? বেশ, এখানে আমরা জানলাম কি এক্স বার ও ডি বারের মধ্যে সম্পর্ক জানলাম। এরপরে জানবো কি, দেখো ইউআই বিষয়টা থাকবে, যে ইউআই জিনিসটা কি। ইউআই হলো প্রতিটি এক্স আই থেকে বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্যকে আমরা এইচ চিহ্ন দ্বারা সূচিত করি। শ্রেণী দৈর্ঘ্যকে আমরা এইচ চিহ্ন দ্বারা সূচিত করি। তাহলে প্রতিটি এক্স আই থেকে, অর্থাৎ প্রতিটি শ্রেণীর এক্স আই বা প্রতিটি শ্রেণীর মধ্যমান থেকে বিয়োগ করব, যেটা আছে কল্পিত মধ্যমান ধরেছিলাম সেই বিয়োগ করে এবং তাকে যে বিয়োগফল বেরোবে, সেই বিয়োগফলকে শ্রেণী দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করি, শ্রেণী দৈর্ঘ্য বা যাকে সংক্ষেপে আমরা এইচ চিহ্ন দ্বারা সূচিত করি, সেই এইচ বা শ্রেণী দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে সেই ভাগফল হবে কি বলতো, ইউআই, বুঝছো? ইউআই অ্যাকচুয়ালি কি বলতো, ক্রমবিচ্যুতি বলা হয়। এই ইউআইকে কি বলা হয়, ক্রমবিচ্যুতি। আমরা যেমন ডিআইকে বিচ্যুতি জানি, আর এখানে ইউআইকে আমরা জানবো যে ক্রমবিচ্যুতি জানবো, ঠিক আছে? যাকে ক্রমবিচ্যুতির ইউআই বলা হয়, যাকে ক্রমবিচ্যুতির ইউআই বলা হয়, বুঝেছে? অতএব এই ক্ষেত্রে আমরা পাবো কি, যে ডিআই মানে কি বলতো, ডিআই মানটা কীভাবে বেরোয় না, ডিআই আমরা জানি ডিআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ, অর্থাৎ এক্স আই মাইনাস এ বা ডিআই, অর্থাৎ আমি এই ক্ষেত্রে লিখলাম ডিআই বাই এইচ, বা ডিআই মানে কি জানি আমরা এক্স বাই এক্স আই মাইনাস এ বাই এইচ, এটার মান যা হবে এটার মান তা হয়। অর্থাৎ ডিআই এর মান মানে কি, ডিআই মান মানে কি এক্স আই মাইনাস এ, অর্থাৎ প্রতিটি শ্রেণীর মধ্যমান থেকে নির্দিষ্ট মধ্যমান যদি বাদ দিয়ে দিই, যে মান বেরোবে তাকে কি বলি, আমরা ডিআই বলি, বুঝা যাচ্ছে? এবার এই যে প্রতিটি শ্রেণীর মধ্যমান থেকে যখন একটা নির্দিষ্ট কল্পিত মান বা কল্পিত বা একটা নির্দিষ্ট মধ্যমান যখন বিয়োগ করি, তাকে এইচ বা শ্রেণী দৈর্ঘ্য দ্বারা, এইচ মানে কি জানি আমরা, শ্রেণী দৈর্ঘ্য দ্বারা যখন ভাগ করব, সেই ভাগফল হবে কি, ইউ এর মান, বুঝছে? তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে ইউআই এখানে ইকুয়ালস টু হওয়ার কথা, ইউআই ইকুয়ালস টু কি হলো, ডিআই বাই এইচ। তাহলে ইউআই এর মান কি পেলাম, ইউআই ইকুয়ালস টু কি হয়, অতএব ইউআই ইকুয়ালস টু কি হয়, ডিআই বাই এইচ বা এক্স আই মাইনাস এ বা বাই এইচ। আর এইচ মানে আমি পূর্বেও বলেছি, এইচ মানে কি, শ্রেণী দৈর্ঘ্য। এগুলো তোমরা খাতায় অবশ্যই টুকে রাখবে। তারপরে চলো সামেশান এফ আই ইউআই বিষয়টা কি, যে আমরা আগে এফ আই আর ইউআই জানি। এফ আই মানে সমস্ত ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো বা পরিসংখ্যান, সমস্ত পরিসংখ্যান বা প্রতিটি শ্রেণীর পরিসংখ্যানের সঙ্গে প্রতিটি শ্রেণীর ইউআই যদি আমরা গুণ করি, প্রতিটি শ্রেণীর এফ আই এবং প্রতিটি শ্রেণীর ইউআই যদি গুণ করি এবং সেই গুণফল যদি যোগ করি, সেই মোট যোগফলকে কি বলা হয়, এফ আই ইউআই বা সামেশান এফ আই ইউআই বলা হয়। তাহলে কী লিখেছি আমি, সব এফ আই ইউআই মানগুলির গড়কে কী বলা হয়, সামেশান এফ আই ইউআই দ্বারা সূচিত করা হয়। এটাও তোমরা নোট করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই মানটা তোমাদের ক্রমবিচ্যুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই তারপরে দেখো ইউ বার ইকুয়ালস টু জানি কি, ইউ বার মানে কি জানি, ক্রমবিচ্যুতির গড়। ক্রমবিচ্যুতির গড়কে কি বলা হয়, ইউ বার বলা হয়। ইউ বার মানে কি জানলাম, যে ইউ বার হলো ক্রমবিচ্যুতির গড় মান, ঠিক আছে? এবার আমরা চলে আসি যে এক্স বার আর ইউ বারের মধ্যে সম্পর্ক। আমরা এক্স বার আর ডি বারের মধ্যে সম্পর্ক জেনে গেছি। সে এক্স বার আর ডি বারের সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা
কল্পিত গড় পদ্ধতি পেয়ে গেছি বা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় পেয়েছি সূত্রটা। আর এক্ষেত্রে কিন্তু ইউ বার আর এক্স বারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে কী ধরনের আমরা সূত্র স্থাপন করব সেটা আমরা দেখে নিই। আর ইউ বার আর এক্স বারের সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়টা আমরা পেয়ে যেতে পারি। চলো প্রথমে আমরা ইউ বার মানে কি জানি। ইউ বার মানে জানি ইকুয়ালস টু 1/h ইন্টু এক্স বার মাইনাস এ। অর্থাৎ যখন আমরা এক্স বার মাইনাস এ থেকে যখন বাদ দিই তখন কী হবে বলতো, তখন ডি বার মান পাই আমরা। এক্স বার থেকে যখন এ বার বাদ দিই তখন কি তার মান হচ্ছে কি এই এক্স বার আমরা জানি কি ডি বার ইকুয়ালস টু কী হয় এক্স বার মাইনাস এ, এটা জানি আমরা। তাহলে এক্ষেত্রে দেখো আর এখানে ইউ বারটা কী হবে না 1/কী হবে 1/h। 1/h মানে কি এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, বুঝছে? তাহলে এইচ যদি আমরা বাদ দিই তাহলে ইউ বার থেকে যখন 1/h বাদ দিই বা ভাগ করি বা 1/h ইন্টু এক্স বার মাইনাস এ, এর মানটাকে কী বলা হয় ইউ বার দ্বারা সূচিত করা হয়, বুঝেছো? এরপর দেখো বা এইচ ইন্টু ইউ বার, আমরা এইচটাকে আমরা কি এদিকে নিয়ে চলে আসছি, এটা ইউ বারের সঙ্গে আমরা গুণ করেছি। তাহলে এখানে কী পড়ে থাকলো এক্স বার মাইনাস ইয়ে পড়ে থাকলো। তাহলে এবার যদি আমরা টোটাল রাশিটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এক্স বার পড়ে থাকবে। তাহলে আমরা এইভাবে করতে পারি যে এক্স বার মাইনাস এটা এদিকে নিয়ে চলে আসবো আর এপারে মানগুলো ওপারে নিয়ে চলে যাব, অর্থাৎ কী হবে এইচ ইউ বার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি তাহলে মাইনাস এটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি প্লাস হয়ে যাবে। তাহলে এ প্লাস এইচ ইউ বার এক্স বার ইকুয়ালস টু এ প্লাস এইচ ইউ বার। তাহলে ইউ বারের সূত্রটা আমরা জানি কি ইউ বার মানে কি জানি বলতো, ইউ বার মানে সূত্রটা ইউ বার ইকুয়ালস টু কী হয় সামেশান এফ আই ইউআই, সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই, বুঝেছে? এটা হচ্ছে ইউ বারের সূত্র, বুঝেছে? এবার আমরা কি বললাম এক্স বার ইকুয়ালস টু এক্স চলে এটা গড় মান সমান কি হয় এ প্লাস এইচ ইন্টু সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই। এটাকে তোমরা এভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায় যে এ প্লাস বাই সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই ইন্টু এইচ, এইভাবেও লেখা যায়, বুঝছে? আর এই সূত্রকে কী বলা হয় ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই সূত্র কী বলা হয় ক্রমবিচ্যুতি পদ্ধতি, বুঝছে? তাহলে আমি এখানে মিন নির্ণয়ের ক্ষেত্রে যাবতীয় যা কিছু তথ্য ছিল সেগুলো সমস্ত কিছু দিয়েছি। আর এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে যেটা আমি তোমাদের প্র্যাকটিস সেট আলোচনার ক্ষেত্রে আমি সমস্ত ডিসকাস করব। সেটা হচ্ছে আরও কিছু আছে যেমন ভারযুক্ত গড় আছে, যৌগিক গড়, সেক্ষেত্রে কী সূত্র অবলম্বন করতে হবে বা কীভাবে কী করতে হবে। কিন্তু দেখবে যে আমি এই যে 3টে সূত্র আমি অ্যাপ্লাই করেছি এখানে, এই 3টি সূত্র কী কী বলো তো? একটা আছে প্রত্যক্ষ পদ্ধতি গড়, প্রত্যক্ষ পদ্ধতি, তারপরে আরেকটা পেয়েছি তোমার ক্রমবিচ্যুতি পদ্ধতি পেয়েছে, আর এটা হচ্ছে কল্পিত গড়, অর্থাৎ প্রথমে প্রত্যক্ষ পদ্ধতি, তারপরে কল্পিত গড়, তারপরে ক্রমবিচ্যুতি। এই 3টি সূত্র পেয়েছি। এই 3টি সূত্র দিয়ে আমরা কি এবার সমস্ত গড়গুলোর আমরা গাণিতিক রূপ প্রমাণ করব বা বের করব। তাহলে চলো, তো আমি এই সূত্র যদি তোমরা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে সেক্ষেত্রে আমি খুবই উপকৃত হব। তোমরা অবশ্যই আমার এই সূত্রগুলো বা এই সাংকেতিক তথ্যগুলো যদি তোমাদের কাজে লাগে বা প্র্যাকটিস করো বা তোমাদের যে কাজে যদি লাগে সেক্ষেত্রে আমি বেশ উপকৃত হব। আর এর জন্য আমাকে কোনো ধন্যবাদ দেওয়া উচিত নয়। যে তোমরা যদি শেখো বা শিখতে পারো এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়, কেমন? তো আমি প্রথম তোমাদের এই রাশিবিজ্ঞানের গড় নির্ণয়ের প্রথম ভিডিওতে আমি এইটুকু আলোচনা করছি। এরপরে আমি তোমাদের এই রাশিবিজ্ঞানের গড় অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ এবং প্র্যাকটিস শিট সমেত যত কোষে দেখি বা নিজে করি যত কোষে দেখিয়েছে সমস্ত গাণিতিক রূপগুলো আমি একে একে সমাধান করব। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে গড়ের পরবর্তী ক্লাসে, কেমন? এটা হচ্ছে গড়ের 1 নম্বর ক্লাস। এরপরে আমি 2 নম্বর ক্লাসে আমি গড়ের একদম গোড়া থেকে প্র্যাকটিস সেট সম্পূর্ণ একটা একটা করে আলোচনা করব। তার সঙ্গে নিজে করেই করব, কোষে দেখি করব, সমস্ত প্র্যাকটিসগুলো করব আমরা। চলো, আর যারা নতুন অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আরও বন্ধুদের যদি সাহায্য করতে চাও অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করবে, কেমন? তো আজকের এই পর্যন্ত, তোমার সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।